আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে, কারণ 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্যার লাইভে এসেছিলেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট ফাউন্ডারের উদ্দেশ্যে দিয়েছেন। তো 360 ডিগ্রি ওয়েবিনার নিয়ে আলোচনা করব। স্যার কী আপডেট দিল সেগুলো একটু জানানোর চেষ্টা করব। তো আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। প্রথমেই একটা উদাহরণ টেনে বলবো, যে উদাহরণটা স্যার দিয়েছেন। কোন উদাহরণটা দিয়েছেন? আপনি টিভিতে বসে খেলা দেখেন এবং যারা মাঠে খেলে, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে না? আপনি টিভিতে বসে খেলা দেখছেন এবং খেলোয়াড়রা মাঠে সেই খেলাটা খেলতেছে। তা আপনি তো টিভিতে বসে খেলা দেখছেন, আপনার কোনো পরিশ্রম হচ্ছে না, এবং যে খেলোয়াড়টা মাঠে খেলতেছে তার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, তারপরে কি সে একটা পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিণত হয়। তো আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা তো শুধু দেখতেছি। বিভিন্ন টিভি চ্যানেল বলুন, আমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় অন প্যাসিভের বিভিন্ন নিউজ দেখতেছি, কিন্তু মাঠে যারা খেলতেছে, মাঠে যারা কাজ করতেছে, তাদের কষ্টটা কিন্তু আমরা কেউ বুঝতেছি না। তো স্যার এভাবে উদাহরণ টেনে বললেন। আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কিন্তু কিছুই করছি না। আমরা কি অন প্যাসিভের ফাউন্ডার পজিশন নিয়েছি? আমরা কি অন প্যাসিভের ও কানেক্ট প্রোডাক্ট নিজে প্রোগ্রামিং কোডিং করে এগুলো করে তৈরি করছি? একটা করে বৈশিষ্ট্য কি যুক্ত করছি? স্যার কি আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন? না, তিনি শুধু আমাদের ফাউন্ডার পজিশনটা দিয়েছেন। তো অনেক ফাউন্ডারই কিন্তু আপনার প্রশ্ন করে যে অন প্যাসিভের কী হচ্ছে, অন প্যাসিভ কী করছে, অন প্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না? অনেকেই অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনারা করেন। তো স্যার এই উদাহরণটা এই জন্যই দিয়েছেন, তিনি বলছেন যারা মাঠে খেলে, একটা খেলোয়াড় অনেক পরিশ্রম করে, অনেক হার্ডওয়ার্ক করে, তারপরে কিন্তু সে কি মাঠে খেলে, তার মাঠে তার নৈপুণ্যতা সে কি দেখায়। তো একটা টিভিতে খেলা দেখা মানে কি, জাতীয় পর্যায়ে বা ভালো কোনো প্লেয়ার হলে পারে তো সে কি সে জায়গায় কি খেলে, এবং সেই খেলাটা কি একটা টিভি সম্প্রচার করায় এবং হাজার মানুষ দেখে। তো যে খেলে কিন্তু সেই বোঝে কতটা কষ্ট হচ্ছে। যে ক্রিকেট খেলে বা যে ফুটবল খেলে তার কতটা হার্ডওয়ার্ক হয়, সে মাঠে যাই খেলে তাই কিন্তু বোঝে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কিন্তু অন প্যাসিভের দুঃখ কষ্টটা অনেকেই বুঝতেছি না, বোঝার চেষ্টাও করছি না। ভাই, আমরা কি নিয়ে কাজ করছি? আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি। টেকনোলজিটা কতটা আপডেট আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা জানতে হবে। এই 6 বছর ধরে অন প্যাসিভ কিন্তু অনেক দূর এগিয়েছে। যে কথাটা স্যার বলতেন 95% কাজ সম্পূর্ণ হয়েছে। কত? 95% কাজ সম্পূর্ণ হয়েছে, আর মাত্র 5% কাজ বাকি রয়েছে। তো এই 5% কাজ খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যখন এই 5% কাজ হয়ে যাবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। অন প্যাসিভ আপনাকে স্বপ্ন দেখিয়েছে, অন প্যাসিভ আপনাকে আশা দিয়েছে, সে আশা সে স্বপ্নগুলো পূরণ করার লক্ষ্যেই কি অন প্যাসিভ কাজ করছে। তো স্যার বললেন 95% কাজ হয়ে গেছে, আর মাত্র 5% কাজ কি বাকি রয়েছে, সেই কাজটাও কি চলমান, সেই কাজটাও কি হচ্ছে। তো টেকনোলজি আপডেট, দিনে টেকনোলজির পরিবর্তন হচ্ছে। টেকনোলজিতে অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক কোম্পানি রয়েছে যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং তাদের প্রোডাক্টগুলোকে তারা কি ডেভেলপ করছে, ডে বাই ডে ডেভেলপ করছে। তো অন প্যাসিভকেও কি তাল মিলিয়ে তাদের সাথে চলতে হচ্ছে। তাদের থানে আমরা যেন একটা ভালো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারি, ভালো একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারি এবং আমরা যেন মার্কেটটা ধরতে পারি। তারপর ডে বাই ডে আমরা তো আপডেট করবই। অন প্যাসিভ কিন্তু 1 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 বছর 20 বছরের জন্য আসেনি। পৃথিবী যতদিন থাকবে অন প্যাসিভ ততদিন থাকবে। পৃথিবী যেদিন ধ্বংস হবে অন প্যাসিভও সেদিন কি ধ্বংস হবে। তো অন প্যাসিভ 5 বছর 10 বছর এটার জন্য কিন্তু আসেনি। অন প্যাসিভ এসেছে পুরো ইন্টারনেট জগৎটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য।
অন প্যাসিভ এসেছে সারা পৃথিবীতে যে দুর্নীতি হয় সেই দুর্নীতিগুলোকে কি মুক্ত করার জন্য। তো অন প্যাসিভ অনেক বড় একটা প্রজেক্ট, অনেক বড় একটা বিষয় নিয়ে কি কাজ করছে। অন প্যাসিভকে আপনি ছোটোভাবে দেখেন না। অন প্যাসিভকে এখনও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ফাউন্ডার কি মনে প্রাণে ধারণ করে, অন প্যাসিভটাকে কি মনে প্রাণে বিশ্বাস করে। অন প্যাসিভ যে কাজটা করছে ভাই, এখানে কোনো স্ক্যাম, ভুয়া, যাই যেটা মনে করেন, এরকম হওয়ার কোনো চান্স আমি দেখতেছি না। কারণ অন প্যাসিভের ব্যবসায়িক মডেলটাই কি আলাদা। স্যার এই কথাটাও বললেন, তিনি এখানে ধনী ব্যক্তি থাকতে পারে, গরিব ব্যক্তি থাকতে পারে, মধ্যম শ্রেণীর মানুষও কি থাকতে পারে না, গরিব, মধ্যবিত্ত, বড় লোক। তো এখানে যারাই ফাউন্ডার নিয়েছে এখানে কোনো ভাগাভাগি হবে না, সকলে কি সমান, সকলের অধিকারটাই সমান থাকবে। এই কথাটা কিন্তু 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার বলে গেলেন। তো যারা ফাউন্ডার রয়েছেন অপেক্ষা করুন। স্যার কিন্তু এর আগের একটা ওয়েবিনারে বলে গিয়েছেন আপনাকে আর 6 মাসের বেশি অপেক্ষা করতে হবে না। এমনটা আপনি মনে করেন না যে 6 মাসও পার হয়ে যাবে, এমনটা মনে করিয়েন না। আমাদের যে মাইগ্রেশন প্রসেসটা চলতেছে, কি মাইগ্রেশন প্রসেস, ডাটা ট্রান্সফার। এক ফাউন্ডার আমাকে প্রশ্ন করেছিল, ভাই আমরা তো বেশি ফাউন্ডার না, 14 লক্ষ ফাউন্ডার রয়েছে, আমাদের আর কতই ডাটা রয়েছে, এগুলো ট্রান্সফার করতে কি এত সময় লাগে? একজন ফাউন্ডার আমাকে প্রশ্ন করেছিল। আমি তাকে বলেছিলাম, ভাই অন প্যাসিভ কিন্তু ছোট না, অন প্যাসিভের ব্যাক হ্যান্ডে কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে। অন প্যাসিভের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু কাজ করে চলেছে। তো সেখানে যদি একটা ডাটাও ইনপুট করা হয়, সেই ডাটাটা কি সেভ করে, কি অন প্যাসিভে সেভ করবে, সেই ডাটাটাকে কি অন্য জায়গায় মনে কেউ চুরি করে না নিয়ে যায়, সেই ব্যবস্থা কি অন প্যাসিভ করেছে। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে এখানে 14 লক্ষ ফাউন্ডারের ডাটা রয়েছে। তারপর অন প্যাসিভের যত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলোর কি ডাটা রয়েছে না। তো যত প্রোডাক্ট রয়েছে সেখানে তো অনেক বৈশিষ্ট্য যুক্ত করা রয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোডিং করে এই প্রোডাক্টগুলোকে কি তৈরি করা হয়েছে। আর এই প্রোডাক্টগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নতুন একটা টেকনোলজি বেস প্রোডাক্ট। তো ভাই এখানে কোম্পানিটাকে ছোটো করে দেখেন না, এটা অনেক বড় মাপের একটা কোম্পানিতে কি পরিণত হয়ে যায়। এখানে লক্ষ লক্ষ কাস্টমার ইতিমধ্যে ভিজিট করছে, লক্ষ লক্ষ কাস্টমার অন প্যাসিভের ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে। এখানে অনেক ডাটা রয়েছে, যে ডাটাগুলো ট্রান্সফার করতে আমাদের একটা ওয়েবসাইট, আমরা যেখানে ভাড়া বাসায় থাকতাম, কারণ অন প্যাসিভের নিজস্ব বাসা এর আগে ছিল না, অন প্যাসিভ ভাড়া বাসায় থাকতো। সেখান থেকে মালামালগুলো কি স্থানান্তর করে এখন অন প্যাসিভের যে নিজস্ব বাসা হয়েছে সেখানে কি ট্রান্সফার করা হচ্ছে। তো এখানে একটু সময় লাগতেছে, ইতিমধ্যে 1 মাসের বেশি পার সময় হয়ে গেছে। তো আর অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডাটা মাইগ্রেশনের প্রসেসটা শেষ হয়ে যাবে, যে কথাটা স্যার কি বারবার বলছেন, খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা এই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করুন, এই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করুন। অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন যে অন প্যাসিভ আপনার জন্য কি করেছে, অন প্যাসিভ আপনার জন্য কি করছে, সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো, আপনারা এখানে আশা রাখুন, আপনারা এখানে বিশ্বাসটা রাখুন, নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন, নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না, সবসময় পজিটিভ থিঙ্কিং করার চেষ্টা করবেন, পজিটিভভাবে থাকবেন, তাহলে অন প্যাসিভটাকে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। ওকে, তো অন প্যাসিভটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করুন, অন প্যাসিভটাকে নিয়ে একটু রিয়েলাইজ করুন, দেখবেন ভবিষ্যতে এটা আপনার কাজে দিচ্ছে। তো যারা ফাউন্ডার রয়েছেন ইনশাল্লাহ আমরা যেহেতু সঠিক পথে রয়েছে, আমরা যেহেতু সঠিক একটা জিনিস নিয়ে কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব, সফলতার মুখ আমরা দেখব। তো এই সফলতার পিছনে অনেক কিন্তু কি বাধার গল্প রয়েছে, অনেকে বাধা দিতে চেয়েছে, অনেকে এটাকে ধ্বংস করতে চেয়েছে। তো ভাই স্যার কিন্তু এই সফলতা নিয়ে কিন্তু অনেক কিছুই বলেছেন 360 ডিগ্রি ওয়েবিনারে। তিনি আমাদেরকে বলেছেন তুমি ওই ব্যক্তিটার সাথে কথা বলো, তিনি সফল ব্যক্তি থেকে আপনি অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করেন, তাহলে কি আপনি সফলতার মূল মন্ত্রটা কি বুকের ভিতরে গেঁথে নিতে পারবেন। আর আপনি যদি কোনো একটা ব্যর্থ লোকের, সে সফল হয়নি, তার কাছে যান, তার গল্প শুনে কি আপনি ওইভাবে সফল হতে পারবেন না। স্যার কিন্তু এই গল্পগুলো বলেছেন। তো সব সময় ব্যর্থতাও নেবেন, সফলতাও নেবেন,
তো কেউ আবার ফেল না করলে কিন্তু সফল হয় না, ফেল করতে হবে। অন প্যাসিভও অনেকবার ফেল করেছে, ফেল করার পর আস্তে আস্তে কি শিখে শিখে এখন উপরের দিকে উঠে গিয়েছে। 95% কাজ হয়ে গেছে, আর মাত্র 5% বাকি রয়েছে। এটাই শুধু মনে রাখুন। এবং অন প্যাসিভ যা করছে আপনার আমার ভালোর জন্যই করছে, আপনার আমার স্বপ্ন পূরণের জন্যই করছে। তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।